আপনি কি জানেন গোবর্ধন পর্বতকে শ্রীকৃষ্ণের আগে হনুমান তুলেছিলেন? যখন রাম সেতুর নির্মাণ চলছিল তখন পাথর কম হয়ে যাওয়ার কারণে হনুমানজি গোবর্ধন পর্বতের কাছে সাহায্য চেয়েছিলেন। কিন্তু গোবর্ধন পর্বত একটা শর্ত রেখেছিলেন। তিনি বলেছিলেন যদি তিনি ভগবান রামের স্পর্শ পান তাহলেই তিনি হনুমানজির সাথে যাবেন। তখন হনুমানজি কথা দেয় যে ভগবান শ্রীরামের স্পর্শ ও দর্শন নিশ্চয়ই করাবেন। তারপর যখন হনুমানজি গোবর্ধন পর্বতকে হাতে তুলে নিয়ে আসছিলেন তখন তার কাছে খবর আসে যে রাম সেতু নির্মাণের কাজ পূরণ হয়ে গিয়েছে। তখন হনুমানজি গোবর্ধন পর্বতকে ব্রজের পবিত্র ভূমিতে রেখে ওনাকে কথা দিলেন ভগবান শ্রীরামকে আপনার কথা নিশ্চয়ই জানাবো। তারপর যখন হনুমানজি ভগবান শ্রীরামকে সব ঘটনা বলেছিলেন তখন শ্রীরাম বলেছিলেন যখন তিনি দাপর যুগে শ্রীকৃষ্ণের রূপে অবতারিত হবেন তখন তিনি হনুমানের কথা রাখবেন। এরপর যখন শ্রীকৃষ্ণ দাপর যুগে অবতারিত হলেন তখন তিনি গোবর্ধন পর্বতকে এক আঙুলে তুলে হনুমানজির দ্বারা দেওয়া কথা রেখেছিলেন।